হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, যেহেতু শীতকাল চলে এসেছে, কোথাও যেতে পারছি না, তো আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি, শীতকালে বেশির অংশ মধু সংগ্রহ করা হয়। আর সেই মধুর চাক এলাকায় প্রচুর বসে। আর যারা বিদেশ থেকে এসে সেই মধুর যে মেশিন বসানো হয়, তো সেই মেশিন দেখতে আজকে যাচ্ছি বন্ধুরা। আর সেখানে সেই পাহাড়ি মধু থেকে সমস্ত কিছু মধু হয়। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন আজকের ভিডিও। আর বন্ধুরা, দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর একটি মাঠে চলে এসেছে বন্ধুরা। আজকে আমরা যাচ্ছি সেই মধু যেখানে চাক বসানো আছে, মধুর সব মেশিন বসানো আছে, তো সেই সাইডে যাব। আর রাস্তা দেখুন, একেবারে অপরূপ একটি গ্রাম বাংলার সৌন্দর্য রাস্তা। আর চারিকোলে একেবারে সবুজে ঘেরা সেই মাঠ দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখান থেকে আমি এখন চলে যাব বন্ধুরা। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি সেই মধু যেখানে চাক বসানো আছে সব মেশিন, তো সেখানে যাচ্ছি। আর একেবারে অপরূপ সৌন্দর্য একটি গ্রাম বাংলার দৃশ্য দেখতে পাচ্ছেন পিছিয়ে, সবুজে ঘেরা একটি মাঠ, সুন্দর মাঠ। আর রাস্তা দেখুন বন্ধুরা, এই যে রাস্তা দেখুন। তো বন্ধুরা, এখান থেকে অনেকটা দূরে, অনেক দূরে পিকনিক হচ্ছে। যেহেতু এখনও জানুয়ারি মাস চলছে, তো অবশ্যই পিকনিক হবে, কেউ দূরে যেয়ে পিকনিক হচ্ছে। তো বন্ধুরা, এবছর আমরা সেভাবে পিকনিক করতে পারলাম না, আমাদের যত বন্ধু আছে তারা পিকনিক এবছর করলো না আর কি। তো এই দূরে মাঠ দেখছেন, মাঠের ওই পারে একটা রাস্তা আছে, ওখানে আমি যাওয়ার চেষ্টা করবো এই সাইড দিয়ে। তো বন্ধুরা, ওখানে সেই পিকনিকটা হচ্ছে, তো আমি আপনার সামনে দেখানোর চেষ্টা করব। আমরা এখন যাব সেই যেখানে মধুর মেশিন বসানো আছে, এখান থেকে অনেকটা দূর যেতে হবে, প্রায় 2 থেকে 3 কিলোমিটার। তো বন্ধুরা, যাওয়া যাক। আর ব্যাকগ্রাউন্ডের কিছু দৃশ্য আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব, তো সাথে থাকবে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি সেই আম বাগান। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে সেই মধুর সব মেশিন বসানো ছিল। তো বন্ধুরা, এখানে সেই মধুর চাক হয়নি, সেই মধু হয়নি, সেই কারণে এখান থেকে চলে গিয়েছে বন্ধুরা। এখানে একটা মেশিন বসানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন দূরে, ক্যামেরা বোঝা যাচ্ছে কি জানি না, ওখানে একটা মেশিন বসানো আছে, আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। আর এই সেই বাগান, বড় আম বাগান বন্ধুরা, এখানে আমি চলে এসেছি, আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। এই যে মধুর কিছু অংশ, এই যে দেখুন, এই সেই মধুরই, ঠিক আছে, এই জায়গায় সেই মধুর মেশিন সব বসানো ছিল। আর আম বাগানটা অনেক বড়, দেখানোর চেষ্টা করছি সেই মেশিনটা আর কি। তো বন্ধুরা, আমরা এখন যাওয়ার চেষ্টা করছি সেই মেশিন যেখানে বসানো আছে, এখানে পাহাড়ি মধু, বড় আম বাগান। এই যে বন্ধুরা দেখুন, এখানে একটা মেশিন বসানো আছে, আর মেশিন সব তুলে ফেলা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে সেই মেশিন বসানো আছে, এই যে সব মৌচাক। এখানে বন্ধুরা, রানী মৌমাছি থাকলে এখানে মধু বেশি হয়, দেখানোর চেষ্টা করছি। এই সেই একটাই বাক্স বসানো আছে এখানে, এটাই সেই মেশিন বন্ধুরা। আর ওই দূরে সব খামাল দেওয়া আছে সেই মেশিনগুলো, এখান থেকে সব মেশিন তুলে ফেলা হয়েছে। জানি না কেন, মধু হচ্ছে কি না এখন শীতকালে, তো সেই কারণে হয়তো মধু হচ্ছে না, সেই কারণে হয়তো সব মেশিন তুলে ফেলা হয়েছে। আর এখানে একটা মেশিন রাখা আছে, চেক করা হচ্ছে কেমন মধু হচ্ছে এখানে আর কি। তো বন্ধুরা, এখান থেকে আমি চলে যাব। আমি আপনাদেরকে বলেছিলাম যেখানে সেই পিকনিক হচ্ছিলো, সেই পিকনিক স্পট, তো সেই রোডে যাব এখন আমি। তো বন্ধুরা, এখান থেকে আমি এখন চলে যাচ্ছি, দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমি চলে এসেছি যে মেশিনগুলো তুলে ফেলা আছে, এই দেখুন সব দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই বাক্সগুলো সব ওখানে বসানো ছিল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পিছিয়ে সে পিকনিক হচ্ছে, ছেলে পেলে সবাই প্রচুর ডান্স করছে। তো আজকে আমি চলে যাচ্ছি বন্ধুরা। আর এই সেই মাঠ বন্ধুরা, দেখতে পাচ্ছেন দূরে স্কুল দেখা যাচ্ছে আমাদের, নতুনডাঙ্গা অমরসিদ্ধি বিদ্যালয় বন্ধুরা। আর পিছিয়ে হচ্ছে পিকনিক স্পট এখন বর্তমান। এই রোডটা খুবই সুন্দর, যদি এটা পাকা রাস্তা হতো, মানে পিছিয়ে রাস্তা হতো, তাহলে খুবই সুন্দর হতো এই রোডটাই চলাফেরা করতে বন্ধুরা। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম, ভালো থাকবেন বন্ধুরা।